আসসালামু আলাইকুম। সুরাইস কিচেনে নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা আমরা সচরাচর সবাই রান্না করে থাকি, তবে একটি মাত্র উপকরণ বেশি ব্যবহার করার কারণে এর স্বাদ বেড়ে যাবে বহুগুণ। চলুন তাহলে দেখে নেই আজকের মজাদার ডিমের ঝোল রেসিপিটি। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি, এমনকি কাজেও আসবে। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেদ্ধ ডিম দিয়ে ভেজে নেব। এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করি। ডিমগুলো ভাজার সময় আপনারা ডিমে হলুদ না দিয়ে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন ডিমে সুন্দর একটা কালার আসবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিব। এখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিব। এখন 1 চামচ জিরে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি জিরে গুঁড়া না দিয়ে জিরে বাটাটা ব্যবহার করেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন সামান্য পানি দিয়ে আবারও মিশিয়ে দিব। আমি সব সময় বলি যে গুঁড়া মশলা দেওয়ার আগে আমি সামান্য পানি দিয়ে নিই, এতে করে মশলাটা পড়ে যায় না আর কালারটাও সুন্দর আসে। এখন স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচের একটু কম হলুদ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন আবারও ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে বলেছিলাম যে একটা উপকরণ বেশি দেব, যে একটা উপকরণের কারণে ডিমের ঝোলটা অনেক বেশি মজা হয়, এটি হচ্ছে বাদাম বাটা। এখানে আমি 7 থেকে 8-এর মতো কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমার কাছে কাজু বাদাম ছিল তাই আমি এখানে কাজু বাদামটা দিয়েছি, তবে এখানে কিন্তু কাঠবাদাম বা যে কোনো বাদামেই নেওয়া যেতে পারে। দেখেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই রান্নাতে কিন্তু ঝোলের পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে এখানে কয়েকটা ডিম রান্না করব আর এত কেন ঝোলের পানি দিয়েছি। হ্যাঁ, এই রেসিপিতে ঝোলের পানিটা অনেক বেশি দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঝোলটাকে ঘন করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। ঝোলের পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে ঘন হয়ে আসছে। আমি 10 থেকে 15 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তরকারিটা রান্না করে নিয়েছি। 10 থেকে 15 মিনিটের মতো রান্না করার পর দেখেন ঝোলটা কতটা ঘন হয়েছে। আর ডিমের ঝোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে না? হ্যাঁ, যতটা লোভনীয় লাগছে ততটাই কিন্তু খেতে মজা হয়। এতটাই মজা হয় যে শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।